ধরুন একটি জেলা প্রশাসকে 50টা ইউনিয়ন আছে বা 60টা বা 90টা ইউনিয়ন আছে, 90 জন মানুষকে যদি আমরা ট্রেন করে দিতে পারি যে কিভাবে এডিস মশাকে নিয়ন্ত্রণ করা যায়, আপনি নিজে কিভাবে এডিস মশাকে নিয়ন্ত্রণ করবেন, আপনি একজন ইউনিয়ন পরিষদের প্রতিনিধি হিসেবে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, তাহলে আমাদের কি করতে পারি, আমরা মাঠ পর্যায়ে আমরা এই জ্ঞানটা ছড়িয়ে দিতে পারি, আমাদের এই আন্দোলনটাকে ছড়িয়ে দিতে পারি। প্রত্যেকটা জেলা প্রশাসক একটি হ্যান্ডস অন ট্রেনিং প্রশিক্ষণ ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে পারে কিভাবে ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা যায়, ডেঙ্গু প্রতিরোধ করা যায়। সেই ক্ষেত্রে আমি নিশ্চিত করে বলতে পারি যারা এক্সপার্ট আছেন, এখানে বেনজির স্যার আছেন, আমি আছি, পাবেল পার্থ আছে বা অন্য যারা আছে, আমার ধারণা বিনা পারিশ্রমিকে এই লোকজনগুলো অন্য জেলাতে গিয়ে এই ট্রেনিংটি দিয়ে আসবে দেশের স্বার্থে। এই কাজটি জেলা প্রশাসকরা করতে পারেন। আরেকটি বিষয় হলো, দেখুন এদেশে মশা নিয়ন্ত্রণের অভিভাবক কে? অভিভাবক কি আসলে আছে? স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, গবেষক, এদের মধ্যে একটা সমন্বয় হওয়া দরকার। যদি আমরা এক সূত্রে এই তিনটি গ্রুপকে বাঁধতে না পারি তাহলে এদেশে মশা নিয়ন্ত্রণ খুব কঠিন। এদেশে মশা নিয়ন্ত্রণের একটি অভিভাবক প্রতিষ্ঠান করার জন্য আমি কিন্তু একটা প্রস্তাব দিয়েছি, সেই প্রস্তাবটিও বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। বাংলাদেশে ইনস্টিটিউট অফ ভেক্টর কন্ট্রোল রিসার্চ নামে একটি প্রতিষ্ঠান হওয়া দরকার। যেই প্রতিষ্ঠান, এইসব প্রতিষ্ঠান কিন্তু ইন্ডিয়াতে আছে, নেপালে আছে, শ্রীলঙ্কাতে আছে, আমেরিকাতে আছে, আফ্রিকাতে অনেক দেশে আছে। ইনস্টিটিউট অফ ভেক্টর কন্ট্রোল রিসার্চ, এই ইনস্টিটিউটের কাজ কি? ধরেন এদেশে কোন কীটনাশক আগামী 5 বছর পরে ব্যবহৃত হবে, এদেশে কালাজ্বর নিয়ন্ত্রণে কোন কীটনাশক ব্যবহৃত হবে, এর যে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে কোন কীটনাশক ব্যবহৃত হবে, এদেশে ম্যালেরিয়া নিয়ন্ত্রণের ব্যবহৃত মশারি এখন কাজ করছে না, সেই মশারি নিয়ে গবেষণাটা কে করবে? প্রফেসর কবির বাশার কেন করবে? প্রফেসর কবির বাশার তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওনার তো এই কাজে, এইটা তো ওনার ডিউটি না, উনি এটা ভালোবেসে করেন। উনি হয়তো এই লাইনে পিএইচডি করেছেন, এই জন্য উনি ভালোবেসে এটা করেন, কিন্তু ওনার কিন্তু এটা ডিউটি না। একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের এটি ডিউটিতে রূপান্তরিত করা দরকার এবং সেরকম একটি প্রতিষ্ঠান করা দরকার, এবং সেই প্রতিষ্ঠানটির নাম হতে পারে ইনস্টিটিউট অফ ভেক্টর কন্ট্রোল রিসার্চ। ভেক্টর কন্ট্রোলের সমস্ত গবেষণা করে বাংলাদেশের তারা অভিভাবক প্রতিষ্ঠান হিসাবে দায়িত্ব পালন করবে। আপনারা আমার বক্তব্য শুনেছেন অনেকক্ষণ ধৈর্য ধরে, আপনারা ভাবছেন হয়তো আমি আর অনেক কথা বলবো না, এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, যে কোনো প্রয়োজনে যে কোনো কারণে আমাকে ডাকবেন, আমি আসবো। ডেঙ্গু নিয়ন্ত্রণ, আমৃত্যু ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধ করে যাব যতদিন বেঁচে আছি। সবাই ভালো থাকবেন।